আরে আরে কি হয়েছে, তোমরা দুই জায়গায় মিলে ঝগড়া করছো কেন? দিদি কেন আমার শাড়ি পরবে? এত হিংসা কেন? তোমার এই সংসারে কোনো জিনিস ভাগাভাগি হবে না, যে যখন যেটা খুশি ব্যবহার করবে। সব জিনিসটা সবাই ব্যবহার করতে পারে না দাদা। আলবাত পারে, মনে যদি হিংসা না থাকে। তাহলে চলুন আমি আপনাকে ব্যবহার করব। আরে তুমি জিনিসের সাথে মানুষের তুলনা করছো। ওটাই তো সমস্যা, আমার শাড়ি দিদি পরেছে আর আমার বর ভেবেছে ওটা আমি। ও মা গো। এই মদন, আমি বুঝতে পারিনি দাদা। কাপড় খোল। খুলছি। ওসব প্রেম ভালোবাসা বুঝি না, আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই মেয়েকেই বিয়ে করবি। মা, মার খাবি আগে, মালাদে গলায় যা গিয়ে শুয়ে পড়। হুমুন্দি কয় গিরা? কাল সারা রাত কোথায় ছিলে আর এখন কোথায় যাচ্ছ? বিদেশে কাজে যাচ্ছি, 2 বছর পর ফিরবো। কেঁদে না বৌমা, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে, তাছাড়া আমি তো আছি। বিদেশের নাম করে তোমাকে বিয়ে করে আজ 2 বছর এখানে লুকিয়ে আছি, আর তুমি এরকম করছো? সত্যি কথা বলো, তুমি ওর সাথে ফুল সজ্জা করনি? ও বাবা, সেই রাতে আমি ঘরেই ছিলাম না। এই তুই বিদেশে কাজ করছিস? শ্বশুরমশাই এবারের মতো ক্ষমা করে দিন, ওকে কোনো কিছু করাবো না, রান্না বান্না সব আমিই করব। এবারের মতো ওকে ঘরে যেতে বলুন। কথাটা মনে থাকে যেন, আমার মেয়েকে দিয়ে যদি কিছু করিয়েছো তাহলে কিন্তু আমি আবার আমার মেয়েকে নিয়ে চলে আসবো। ঠিক আছে বাবা। অম্বিকা যা, জামাইয়ের সাথে যা। চলো অম্বিকা। বাবা দাদা বৌদিকে নিয়ে আসছে। তা তুই নাচছিস কেন? দাঁড়াও বৌমা, আমার ছেলে তোমার বাবাকে কি বলে নিয়ে এসছে আমি জানি না। এই সংসারে থাকতে গেলে সংসারের সমস্ত কাজ তোমায় করতে হবে, নাহলে যেমন বাপের বাড়ি ছিল তেমন চলে যাবে। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে বাবা, সংসারের সব কাজ ওই করবে। আমি সব কাজ করব মানে? আরে তুমি চিন্তা করছো কেন? বাবা কি সকল সময় ঘরে থাকে নাকি? সংসারের সব কাজ আমি করব। তুমি চেয়ারে পা তুলে বসে মোবাইল দেখো, আমি সবজি কাটছি। বৌদি বাবা আসছে। এই তোমার বাবা আসছে, ওঠো ওঠো ওঠো। শ্বশুরমশাই আপনি? আমার মেয়েকে দিয়ে তাহলে সবকিছু করানো হয়? দেখো না বাবা, এরা আমাকে দিয়ে সব কাজ করায়। এই জামাইয়ের বাচ্চা, তুই আর কোনোদিন আমার মেয়েকে আনতে যাবি না, চলো। কি রে ভাই, তুই যে বললি বাবা আসছে? হ্যাঁ বৌদির বাবা আসছিল তো। সেটা খুলে বলবি তো?